হ্যালো এভরিওয়ান, কি অবস্থা বাচ্চারা? আজকে আমরা মূলত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পরিপূরক থেকে আসা সবথেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা ময়মনসিংহ বোর্ড 2024 সালে দেওয়া হয়েছিল, যেখানে আমরা সাধারণত যে সকল পরিপূরকের কাজগুলো করে থাকি, এই পরিপূরকটা ঠিক তার চেয়ে একটু ডিফারেন্ট। কারণ পরিপূরকে সবসময় আমরা পার্থক্য নির্ণয় করি যে একটা সংখ্যা থেকে অন্য সংখ্যাটার পার্থক্য, বাট এই জায়গাটাতে পার্থক্যর পরিবর্তে আমাদের যোগ করতে বলা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, দুইটা সংখ্যা এখানে দেওয়া আছে, আর দুইটাই দেওয়া আছে আমাদের মূলত নেগেটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যার যোগফলের পরিপূরক খুবই টাফ ছিল। আর এখানে অ্যাকচুয়ালি টাফ ছিল না, শেষের দিকে কিছু বেসিক, যেটা ম্যাক্সিমাম কলেজগুলোতে এরকম ভাবে এক্সপোজ করে না। সো আমরা এই বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো আজকে আমাদের মূলত এখানে 24 সালের ময়মনসিংহ বোর্ড 24 সালে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ ভ্যালু দেওয়া আছে, যেখানে পি এর মানটা ডেসিমেলে দেওয়া আছে এবং কিউ এর ভ্যালুটা 16 বা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। এবং 3 নম্বর প্রশ্নে বলছে পি এর মান 102 n হলে n এর মান নির্ণয় করো। এবং 4 নম্বর প্রশ্নে বলছে যে 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস পি, অর্থাৎ এখানে এক্সাক্ট মাইনাস পি বলা হয়েছে, এবং মাইনাস পি অর্থাৎ কিউ এর ভ্যালুটা পজিটিভ দেওয়া আছে, সেটাকে আমাদের মাইনাসই করতে হবে। এটা ডেসিমেল সংখ্যায় নির্ণয় করতে বলছে। এবার যদি আমরা খেয়াল করি, অ্যাকচুয়ালি এটা ডেসিমেল ছিল না, এটা হেক্সাডেসিমেল ছিল, বাট আমরা যদি খেয়াল করি যেখানে আমাদের গ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, গ নাম্বার প্রশ্নে বলছে পি এর মান 102 n হলে n এর মান নির্ণয় করো। তার মানে পি এর মানটা যদি খেয়াল করি, এখানে পি সমান সমান দেওয়া আছে 66, যেটার বেস দেওয়া আছে 10। এখন প্রশ্ন বলছে যে এই মানটা 102, অর্থাৎ এটা সমান সমান আসবে 102 আসবে, বাট সেটা কোন সংখ্যা পদ্ধতিতে আসবে, অর্থাৎ এই n সংখ্যা পদ্ধতি, অর্থাৎ n এর মান নির্ণয় করো। অর্থাৎ এই 66 ডেসিমাল সংখ্যাটা মূলত 102 n এর ক্ষেত্রে n কোন বেস হবে সেই বেসটা নির্দেশ করতে বলছে। এখন যদি আমরা বেস খেয়াল করি, একটু মনোযোগ দাও, যে এটা আছে আমাদের ডেসিমাল সংখ্যা, যেটা দেওয়া আছে 66, এবং যে ভ্যালুটা আছে এটা পাওয়া গেছে 102, 66 এর চেয়ে বেশি। এখন আমরা যদি এখানে এটাকে হেক্সাডেসিমাল বিবেচনা করি, যেহেতু হেক্সার বেস বেশি আর ডেসিমালের ভ্যালুটা, এই ডেসিমালের বেস যেহেতু কম, তার মানে এখানে যে মানটা দেওয়া আছে এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলে মানটা 66 এর চেয়ে আরো কমে যাবে। তার মানে আমরা এখানে যেহেতু 102, যেটা 66 এর চেয়ে বেশি দেওয়া আছে, তাই আমরা 10 এর চেয়ে কম যে সকল বেসগুলো আছে এই বেসগুলোকে আমরা চিন্তা করব। যেমন 10 এর চেয়ে কম তোমাদের ইন্টারমিডিয়েটে যেগুলো দেওয়া আছে, অক্টাল দেওয়া আছে অথবা বাইনারি দেওয়া আছে। তার মানে এখন যদি আমরা এই সংখ্যাটাকে অক্টাল বানাই অথবা বাইনারি বানাই, সম্ভাবনা আছে এটার সমান হওয়ার জন্য। তার মানে আমরা যদি এখানে খেয়াল করি, প্রথমে 66, আমি যদি এটাকে বাইনারিতে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে আসবে 1 2 4 8 16 32। তাহলে 66 মানে আমাদের 64 পর্যন্ত, তার মানে 64 and 2, বাকিগুলো কি আসবে 0। তার মানে আমরা যদি বাইনারিতে খেয়াল করি, তার মানে আসবে এটা এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা বাইনারিতে নাই, তার মানে এটা বাইনারি হতে পারে না। তো আমরা তখন ট্রাই করতে পারি কিসে, অক্টালও ট্রাই করতে পারি। যেমন আমরা যদি বিবেচনা করি 102, এটা হচ্ছে আমাদের অক্টাল ভ্যালু, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে 66 in 10 এটাকে আমরা অক্টাল কনভার্ট করে দেখতে পারি। তার মানে যদি এটাকে অক্টালে কনভার্ট করি, তাহলে এখানে আমরা কি করব, 66 কে ডিভাইড করব, কত দ্বারা ডিভাইড করব, 8 দ্বারা ডিভাইড করব, ভাগ করলে আমরা সাথে সাথে কি পাইতে পারি, ভাগ শেষ বের করব। তাহলে এবার যদি খেয়াল করি, এটা কতবার যাচ্ছে, মূলত 9 বার 8 বার যেতে 8 8 64, তাহলে ভাগশেষ কত থাকবে আমাদের 2। একই সাথে যদি আমরা ভাগ করি, 8 8 এর ভিতরে কতবার যায়, একবার, ভাগশেষ 0। অবশ্যই 8 1 এর ভিতরে কতবার যায়, 0 বার, ভাগশেষ কত থাকবে 1। তাহলে ইট ওয়াজ 102 in 8। এখন প্রথম কথা হইতাছে, এটা তো ধরো আমরা এখান থেকে বললাম যে এখানে 10 দেওয়া আছে, এখানে 102 দেওয়া আছে, এখানে প্রথম বেসিক আমি এখানে অক্টাল বিবেচনা করলাম। এন্ড এইচএসসি এর एग्जाम হলে তোমাদের এই ধরনের মাথায় কাজ করবে না। তখন তোমাদের যেটা চিন্তা করতে হবে যে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটা যে সংখ্যা দেওয়া আছে তার চেয়ে বড় বা ছোট হয় কিনা। যেমন আমি যদি এটাকে হেক্সাডেসিমাল বিবেচনা করতাম, তাহলে 66 in 10 এটাকে আমি একবার হেক্সাডেসিমাল বানায় দেখাইতেছি যে 66। তো এখানে যদি আমরা ভাগশেষ বের করি, 16 দিয়ে ভাগ করার পর কতবার যায়, 4 বার, 4 16 64, ভাগশেষ 2। আবার যদি ভাগ করি 16 দিয়ে কতবার যাবে, 0 বার, ভাগশেষ 4। তার মানে এটা आंसर আসছে কত, 42 in 16। এই কথাটা আমি প্রথমে বলছি যে আমার সংখ্যাটা দেওয়া আছে 66 এন্ড এটা ডেসিমাল, ডেসিমালের বেস হচ্ছে 10, বাট হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তার মানে এটাকে যদি হেক্সাডেসিমাল বানানো হয়, যে মানটা পাওয়া যাবে সেটা এর চেয়ে কম হবে। তো অবশ্যই সেটা এর চেয়ে কম আসছে, 42 আসছে, কিন্তু এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা এর চেয়ে বেশি। তার মানে এইটা অবশ্যই এই বেজের চেয়ে কম বেজের হবে। তাহলে এই বেজের চেয়ে কম বেজের ইন্টারমিডিয়েটে পড়ানো হয় দুইটা, একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে অক্টাল। তাই আমি এটাকে অক্টাল অথবা বাইনারি, বাইনারিতে কনভার্ট করলে যেটা মান মিলবে না, বাট অক্টালে কনভার্ট করলে সেটা মিলে গেছে। তো খেয়াল রাখবে, এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের সাধারণত 25 সালে বোর্ড কোশ্চেন আসলেও আসতে পারে, বা ম্যাক্সিমাম কলেজের টেস্ট পরীক্ষায় আসতে পারে, যে একটা সংখ্যা দিয়ে অন্য সংখ্যার বেস যাবে। বাট প্রবলেম একটা, এখন পর্যন্ত তোমরা
চারটা সংখ্যা পদ্ধতি পড়ো, যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা, বাট আমরা জানি এর বাহিরেও সংখ্যা পদ্ধতি আছে 4 ভিত্তিক, 5 ভিত্তিক। তো এই কোশ্চেন গুলো ঠিক এই ধরনের ট্রিকি কোশ্চেন আসতে পারে, যেটা 2026 সাল বা 27 সালে বোর্ড কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ হবে, খেয়াল রাখবা। তাহলে এই হচ্ছে আমাদের পি এর মান, যেখানে এন এর ভ্যালুটা আমরা কত পাইছি, যে 102, যেটার বেস হচ্ছে 8। সো এখানে আমাদের এন এর ভ্যালু হচ্ছে মূলত 8। সো এই হচ্ছে আমাদের 3 নম্বরের উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যদি আমরা খেয়াল করি, আমাদের 4 নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ নেগেটিভিটির যে পরিপূরকগুলো আছে এগুলো খুব কম প্র্যাকটিস করি আমরা। তো শুধু তাকায় থাকলে কাজ হবো, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবো, দ্রুত সাবস্ক্রাইব কর। ওই যে আবার তাকায় রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করো। এই প্র্যাকটিসটা আমরা করার চেষ্টা করব। যেমন এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের প্রথম অবস্থায় 4 নাম্বারের জন্য এখানে পি এর মান দেওয়া আছে, পি সমান 66, যেটার বেস দেওয়া আছে 10। আমি সবসময় বলছি যে পরিপূরক করার সময় সবগুলো ভ্যালুকে ডেসিমেলে কনভার্ট করে নিবা, কাজ করতে সুবিধা হবে। তাহলে পি এর ভ্যালু দেওয়া আছে 10 দেওয়া আছে, যেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। এবং দ্বিতীয় আমাদের কিউ এর ভ্যালু দেওয়া আছে, কিউ দেওয়া আছে কত আমাদের 2b in 16। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে বাইনারিতে কনভার্ট ডেসিমেলে কনভার্ট করি, তাহলে কত আসবে, 2 into 16 plus 11 into 16, 0 1, it was 32 plus 11 equal to 43, বেস হচ্ছে 10। তাহলে দুইটা সংখ্যা আমার দশমিকে চলে আসছে। এখানে যদি আমরা খেয়াল করি, হিয়ার আমরা যদি পি এর ভ্যালুটা নেই 66, যেটার বেস হচ্ছে আমাদের 10, আমি আপাতত বেস ইউজ করছি না যেহেতু দুইটাই নরমাল সংখ্যার মধ্যে আছে। সো আমরা 66 কে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে পারি, 1 2 4 8 16 32 and 64। তো এখানে ইউজ করলাম আমরা 66, যেখানে 64 আর 2 যোগ করলে হবে 66, বাকিগুলো হচ্ছে 0। অনেক সময় স্টুডেন্টরা এই ধরনের ম্যাথ করতে যায়, ওই ডিভাইড করা শুরু করে, 2 দিয়ে ভাগ করে দেন ম্যাথ বের করে, এটাতে ম্যাথ অনেক বড় হয়ে যায়, আমরা শর্টকাট বাইনারি কোড ব্যবহার করলাম। তাহলে এখানে খেয়াল করো, 66 এর ভ্যালু আছে 3 6 7টা কোড দেওয়া আছে। তাই আমাদের 8 বিট মিলানোর জন্য অতিরিক্ত 1 বিট লাগবে, সেটার জন্য আমরা একটা 0 ইউজ করলাম, দেন 1 0 0 0 0 1 0। এই যে অতিরিক্ত 0টা ব্যবহার করছি কি কারণে, 1 বাইট মিলানোর জন্য, কারণ আমরা জানি কম্পিউটার হিসাব নিকাশের ক্ষেত্রে একমাত্র 1 বাইট নিয়ে, মিনিমাম 1 বাইট জায়গা নিয়ে কাজ করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করলাম। বাট আমাকে এখানে প্রশ্ন বলছে -p প্লাস মাইনাস কিউ এর কথা বলছে। তাহলে আমরা যদি মাইনাস পি এর কথা বলি, এটা হচ্ছে পি এর পজিটিভ ভ্যালু। তো আমরা মাইনাস পি মানে কি, -66, মাইনাস মানে কি বিপরীতকরণ করা বা উল্টায় দাও, এটাকে বলা হয় পরিপূরক করা। অর্থাৎ একের পরিপূরক বলতে আমরা কি জানি, বাইনারি সংখ্যা 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। সো পরিপূরক মানে আমরা কি বলছিলাম, বিপরীতকরণ করা। তার মানে এটা কত আসবে, 1 0 1 1 1 1 0 1। এটা হচ্ছে আমার মূলত একের পরিপূরক। এন্ড দেন আমরা কি করব, এর সাথে যদি এক যোগ করি তাহলে এটা কি পেতেছি, 2 এর পরিপূরক, কারণ প্রশ্ন আমাকে বলছে 2 এর পরিপূরকের সাহায্যে। তাহলে 1 + 1 = 0 ক্যারি 1, 0 + 1 = 1 1 1 1 1 0 1। এটাকে এখানে কি বলা হইতেছে, 2 এর পরিপূরক। এবার যদি আমরা দেখি, এটা হচ্ছে -66 এর ভ্যালু, এরপর হচ্ছে আমাদের 2b এর ভ্যালু ছিল 43। তো আমরা যদি এখানে দ্বিতীয়বার 43 বের করি, তাহলে 43 কত যোগ করলে 43 আসবে, 32 40 42 43, বাকিগুলো কি আসবে 0। বিট আছে এখানে 6টা, লাগবে 8টাতে, আমরা অতিরিক্ত 2টা 0 ব্যবহার করলাম কারণ 8 বিট মিলানোর জন্য। 1 0 1 0 1 1। এখন যে মানটা পাওয়া গেছে এটা হচ্ছে কি 43 এর, এটা হচ্ছে মূলত প্রকৃত মান, এটাকে আমরা বলি প্রকৃত মান গঠন। এটা হচ্ছে এখানে প্রকৃত মান, বাট আমার লাগবে -43, কারণ আমাকে এখানে বলছে যে মাইনাস কিউ এর ভ্যালু। তাই -43 = কত আসবে, 1 1 0 1 0 1 0 0। এটাকে বলা হয় একের পরিপূরক। তো এটা কার একের পরিপূরক ছিল, মূলত -43 এর। এন্ড আমরা যদি একের পরিপূরকের সাথে এক যোগ করলে পাওয়া যায় 2 এর পরিপূরক, 0 + 1 = 1 0 1 0 1 0 1 1। এটাকে বলা হয় 2 এর পরিপূরক। তো এবার যদি আমরা খেয়াল করি যে 66 এর -66 এর 2 এর পরিপূরক এবং -43 এর 2 এর পরিপূরক বের করছি। এখন যেহেতু আমাদের প্রশ্ন বলা হয়েছে এখানে যে এই দুইটার যোগফল, অর্থাৎ -2টার যোগফল, তার মানে আমরা যদি খেয়াল করি, নাও -66 যেটার ভ্যালু দেওয়া আছে কত আমাদের 1 0, এখানে আছে 5টা 1 1 1 1 1 1 and 0, and -43 এর 2's complement এর ভ্যালু কত পাইছি, -43 = 1 1 0 1 0 1 0 1। তো এবার যদি আমরা খেয়াল করি, এই দুইটাকে যোগ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কত, 3 আর 6 9, 4 আর 6 10। এটাও -3 আসবে, যেহেতু দুইটা মাইনাস যোগ করলে -3 ফল পাইতেছি আমরা। এবার যদি আমরা এখানে যোগ করি 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 10, 0 যেটা হচ্ছে ক্যারি 1, এই 1টা এখানে দিলাম, 1 + 1 = 10, 0 ক্যারি 1, সেই 1টা এখানে দিলাম, 1 1 1 1 1 0 1 1 0 ক্যারি 1, 1 1 1 ক্যারি 1। তাহলে এই যে হচ্ছে আমাদের ক্যারি। তাহলে এবার খেয়াল করি, এখানে যদি আমরা বিট কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9, আমরা জানি 2 এর পরিপূরকে এই যে ক্যারি বিট আছে, এই ক্যারি বিটটাকে আমরা কি করতে পারি, বর্জনীয়। তাহলে এখন যে আমরা অ্যানসারটা বের করছি এইটাই 2 এর পরিপূরক, বাট প্রবলেম একটা, এইখানে হচ্ছে কি পয়েন্টগুলা,
যে তোমরা যদি অ্যান্সার লিখো এটাকে কখনো অ্যান্সার বলতে পারবা না। এর প্রধান কারণ কি? অলওয়েজ মনে রাখবা কোনো নেগেটিভ সংখ্যা কখনো পরিপূরকের ভ্যালু হতে পারে না, কারণ পরিপূরক করাই হয় সকল পজিটিভ কাজের জন্য বা পজিটিভ ভ্যালু বের করার জন্য। তাই আমরা এটাকে কখনো অ্যান্সার বলবো না। আমরা অলওয়েজ যদি এটা অ্যান্সার বলতে চাই তাহলে -109, যেহেতু এটা বর্জনীয় তাহলে মানে বাকি আছে কত 100 তাহলে এইটা যেহেতু নেগেটিভ আছে এটাকে পজিটিভ বানাইতে হলে যেহেতু উল্টাই আমরা নেগেটিভ বানাই, তাই প্রথমে এটাকে আমরা উল্টায় দিব, উল্টায় দিলে পজিটিভ আসবে। উল্টায় দেওয়া মানে কি 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। যদি উল্টায় দিলে পজিটিভটা নেগেটিভ হয় তাহলে উল্টায় দিলে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। যেমন একটা নেগেটিভ দেওয়া আছে, উল্টায় দিলে কি হয়ে যাবে 0 1 1 0 1 1 0 0। এই যে উল্টায় দিয়েছে, উল্টায় দেওয়াকে বলা হয় একের পরিপূরক। তার সাথে যদি আমরা এক যোগ করে দিই এটাকে বলা হবে কি 2 এর পরিপূরকের পজিটিভ ভ্যালুর মান, অর্থাৎ 0 + 1 = 1 0 1 1 0 1 1 0। এটাই হচ্ছে তোমার 2 এর পরিপূরকের आंसर। তাহলে এই যে অতিরিক্ত কাজটুকু করছি এটাই হচ্ছে পরিপূরকের এক্সট্রা কাজ। যদি কখনো आंसर তোমার নেগেটিভ আসে, অর্থাৎ এখানে তো দুইটা নেগেটিভ বলে দিয়েছে, যদি আমি এরকম প্রশ্ন করতাম যে ধরো আমি বললাম 43 - 66 আমাকে এটা বের করে দাও, বা প্লাস -66 আমাকে এটা বের করে দাও, তাহলে সেই ক্ষেত্রে এইটা থেকে আমরা যদি এটার সাথে যোগ করতাম তাহলে आंसर আসতো মাইনাস কত আসতো আমাদের, লাইক ইকুয়াল টু -23। এটা আসতো রেজাল্ট। তো এই যে নেগেটিভ যত রেজাল্ট আসবে সকল নেগেটিভ রেজাল্টের এইটাকে কখনো आंसर বলতে পারবে না, এইটা হবে তোমার আলটিমেট आंसर। কারণ এক কথা মনে রাখবা, পুরো নেগেটিভ आंसर কখনো কি হতে পারে না, পরিপূরকের ভ্যালু হতে পারে না। এই যে কথাটা বললাম নেগেটিভ आंसर পরিপূরকের ভ্যালু হয় না, এইটাই থাকবে তোমাদের কাছে কোশ্চেন। কেন হয় না, এই কেনর কোশ্চেনটা তোমরা জিজ্ঞেস করো তোমাদের টিচারদের কাছে বা কলেজে বা বিভিন্ন জায়গায় যেখানে তোমরা পড়ো, জিজ্ঞেস করবা যে পরিপূরকের মান নেগেটিভ রাখা যায় না কেন। অথবা আরো ট্রিকি কোশ্চেন যে স্যার আপনি আমাদের একটা নেগেটিভ সংখ্যার বিয়োগফল বা যোগফল করে দেখেন। একটা নেগেটিভের যোগফল যদি করতে পারে তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখবা যে তোমার সকল পরিপূরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পরিপূরকের সাধারণত আমরা এখানে आंसर বলি, বাট যদি आंसर নেগেটিভ ছিল, কোনো নেগেটিভ সংখ্যার মান কখনো পরিপূরক হতে পারে না, তাই এটাকে উল্টা দিয়ে বানাইছি পজিটিভ, তার সাথে এক যোগ করে দিয়ে বানাইছি আমরা 2 এর পরিপূরক। এবার যদি খেয়াল করি এইটাই তোমার 109, অর্থাৎ পজিটিভ 109। এটাকে যদি উল্টাই দিছি তার মানে এখানে আসার পরে সেটা 109 হওয়ার কথা। তাহলে এই যে মানটা এটা পজিটিভ, তার মানে এটা 109 কে রিপ্রেজেন্ট করে। তুমি যদি খেয়াল করো চেক করে নিতে পারো, যেমন আমরা বিসিডি কোড ব্যবহার করলাম 1 2 4 8 16 32 64। আমার आंसर আসছে সামনের জিরো তো দাম নাই, 110 110 11 তারপর হচ্ছে 01। এখানে যদি খেয়াল করি 1 আর 4 হচ্ছে 5, 5 আর 8 কত 13, 13 আর 32 কত হয়, 13 আর 32 হচ্ছে 45। দেন তার সাথে যদি আমরা এখানে 64 যোগ করে দিলে কত পাওয়া যাবে 109, যেটা পজিটিভ সংখ্যা ভ্যালু। এই মানটা কখনোই -109 নির্দেশ করবে না, তাই অলওয়েজ এটাকে আমরা পজিটিভ করে রাখবো। সো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে করে কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাসগুলোতে জয়েন করতে পারো। সো এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখবা। ম্যাক্সিমাম কলেজগুলোতে যেমন নটরডেম কলেজ বা হলি ক্রস কলেজ বা গ্রেগরি বা আইডিয়াল কলেজগুলোর মতো কলেজগুলোতে তোমাদের এই ধরনের কোশ্চেনগুলাই করবে, এই নেগেটিভ ভ্যালুর পরিপূরক করতে বলবে। সচরাচর তোমরা যে পজিটিভ ভ্যালুগুলো করো, ম্যাক্সিমাম বোর্ডে পজিটিভ ভ্যালু আসে। ফার্স্ট টাইম আমি দেখলাম ময়মনসিংহ বোর্ডে নেগেটিভের কাজ দিচ্ছে। সো তুমি একটু ভালোভাবে এই ম্যাথটা দেখবা, কারণ টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম কলেজে এই টাইপের একটা কোশ্চেন করবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।